ভক্তিটি স্থায়ীভাবে কেমন, আমাকে এই ভক্তিটি স্থায়ীভাবে আমার হৃদয়ে কেমন অঙ্গীকার হবে, আমার মানব জীবনে কেমন ভাবে অঙ্গীকার হবে, তার জন্যই জ্ঞানী গুরুর প্রয়োজন। তার জন্যই জ্ঞানী গুরুর প্রয়োজন, যার পরামর্শ নিলে পরে জীব নিজের জ্ঞানের দ্বারা নিজেকে ধীরে 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 সংশোধন করার চেষ্টা করতে পারেন, বা এই রিপুচয়কে জয় করার চেষ্টা করতে পারেন। এখানে নিজের জ্ঞান বিবেকের দ্বারাই নিজেকে নিজে আত্মমুখী আত্মজ্ঞানের পথে অগ্রসর হওয়ার জন্য একমাত্র নিজেই। তাই শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন, এই মানুষ নিজেই নিজের মিত্র আর নিজেই নিজের শত্রু। কে নিজে নিজের শত্রু? যিনি নিজের জ্ঞানের দ্বারা নিজেকে সংশোধন করার চেষ্টা করতে পারেনি, নিজের রিপুর কাছে নিজে পরাজিত, আজ নিজের লোভের জন্য নিজের লোভকে নিজে জ্ঞানের দ্বারা সম্বরণ করেননি, যা ইচ্ছা তাই খেয়ে বেড়াচ্ছেন, তার ফলে রোগ শোক সেই ভুগছেন। ক্রোধকে সম্বরণ করতে পারেননি, বিভিন্ন বিবাদ সৃষ্টি করে বিভিন্ন রাজশোকে কি হয়েছে না রাজদণ্ডে ভুগছেন। ক্রোধকে সম্বরণ করতে পারেননি, যার তার সঙ্গে বিবাদ করেছেন, রাজদণ্ড ভুগছেন। তাহলে সেখানে নিজেই নিজের শত্রু, আর যে নিজেকে নিজের জ্ঞানের দ্বারা সংশোধন করতে পেরেছেন সেখানে নিজেই নিজের মিত্র। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন, এই জীব নিজেই নিজের মিত্র আর নিজেই নিজের শত্রু। কেমন না, যিনি আত্মজয়ী হয়েছে, যিনি নিজের জ্ঞানের দ্বারা নিজেকে সৎ পথে নিয়েছেন, ঈশ্বরের পথে নিয়েছেন, গুরুর পথে নিয়েছেন, সে নিজেই নিজের মিত্র।